নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে ডিম কারি রেসিপি। ভাত কিংবা রুটির সাথে এই রেসিপিটি দুর্দান্ত খেতে লাগে। রেসিপিটি করতে নিয়েছি 5টা সিদ্ধ ডিম। এখন ডিমের বাইরের পোর্শনটা ছুরি দিয়ে হালকাভাবে কেটে নেব। ঠিক একইভাবে বাকিগুলোকেও কেটে নেব। অন্যদিকে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা গোটা পেঁয়াজ, কুচিয়ে রাখা আদা, 7 থেকে 8 কোয়া রসুন, একটা ছোট সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এই তেলের মধ্যে ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলো ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। এখন এরই মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবার পর এরই মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এখানে আমি দুভাবে পেঁয়াজ ব্যবহার করেছি, একবার কুচিয়ে আর একবার পেস্ট করে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে এরই মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দেখুন মশলাটা কষাতে কষাতে প্রায় ড্রাই হয়ে এসছে। এখন মিক্সিং জার ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেবার পর ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে হতে দেব, যাতে করে গ্রেভিটা ডিমের ভিতর পর্যন্ত ভালোভাবে ঢুকে যায়। ঢাকাটা খুলে নেবার পর এরই মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর কুচিয়ে রাখা ধনেপাতা। দেখুন বন্ধুরা, রেসিপিটি আমার একদম তৈরি। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।